এই টিউটোরিয়ালে আমরা দেখব জিও রেফারেন্সিং। তো থিওরিটিক্যালি আমরা তো আগেই বলছি জিও রেফারেন্সিং জিনিসটা কি, যে আমরা বলছি যে আমাদের কাছে বিভিন্ন ধরনের ডেটা থাকতে পারে, যেমন জেপিজি ডেটা, অথবা আমাদের কাছে ডেটা সিটির যে কোনো একটা ইমেজ, অথবা কিছু শেপ ফাইল তার সাথে ইমেজ, অথবা শুধু ইমেজও থাকতে পারে, অথবা শুধু শেপ ফাইলও থাকতে পারে। এ ধরনের আমাদের অনেক ধরনের ডেটা থাকতে পারে। এখন দেখা যাচ্ছে যে সেই ডেটাগুলো যে স্পেশাল রেফারেন্সটা, অর্থাৎ মানে আমাদের যে আর্ট ম্যাপের যে ডেটা ফ্রেমটা, এই ডেটা ফ্রেমের যদি 2D হিসেবে এই পৃথিবীটাকে কল্পনা করি, তাহলে এই প্রতিটা জায়গার একটা লোকেশনের ভ্যালু আছে। আমরা যখন আমাদের কার্সারটা ব্যবহার করি তখন এখানে লেখা ওঠে যে এই একটা ডিগ্রি মিনিট। এখন এই ডিগ্রি মিনিট ভ্যালুটাই হচ্ছে আমাদের অ্যাকচুয়াল মানে অ্যাবসোলিউট কোঅর্ডিনেট আর কি। তো এখন এই অ্যাবসোলিউট কোঅর্ডিনেট যদি আমাদের এই আর্ট ম্যাপের এই ইমেজটাতে যদি আমরা মানে কানেক্ট না করি, অথবা যদি সেট না করি, তাহলে তো সেই ইমেজটা দিয়ে আমরা যত কিছু ক্যালকুলেশন করতে যাই, কোনো কিছু ডিস্টেন্স, এরিয়া বা কোনো কিছুই ঠিক থাকবে না। ওই ইমেজটা যখন আর্থের অ্যাকচুয়াল লোকেশনের সাথে মিলে যাবে, তখন সেখান থেকে আমরা যা কিছু ক্যালকুলেট করতেছে সবই করতে পারবো। তো মানে জিও রেফারেন্সিংটা আসলে আমরা কেন করি তার গুরুত্বটা আমি একটু আগেই বুঝালাম। কারণ মানে জিনিসটা দিয়ে কী হবে এটা যদি আগের থেকে একটা ধারণা না থাকে, তাহলে মেনটা স্ট্রাগল করে না। তো আগের থেকে বলে রাখলাম যে জিও রেফারেন্সিংটা করা হয় আমাদের যে র ইমেজ আছে বা আমাদের সেকেন্ডারি যে ডেটা আছে, সেই ডেটাটা অ্যাকচুয়াল আর্থের সাথে লিঙ্ক করে দেওয়ার জন্য, অর্থাৎ অ্যাকচুয়াল আর্থের যে পজিশন, সেই পজিশনটাকে আমার ইমেজটা সেট করে দেওয়াটা হচ্ছে জিও রেফারেন্সিং। তো এটা আমি একটা গ্লোব ভিউ করে সেটা বোঝানোর চেষ্টা করলাম। এখন আমরা বললাম যে আমাদের কাছে কিছু ডেটা আছে, ফার্স্ট ইনপুট এক্স ওয়াই কোঅর্ডিনেটের মাধ্যমে আমরা এটা করতে পারবো। তো সেটা কিভাবে করব? আমাদের ফার্স্টে যে এক্সেল টেবিলটা আছে, এক্সেল টেবিলটা আমাদের যে এক্সপ্লোরার আছে সেখান থেকে আমরা বের করব এক্স ওয়াই ডেটা। আর একই সাথে আমরা আমাদের জিআইএসে ফার্স্ট অ্যাড ডেটা থেকে আমাদের যে ফোল্ডারটা কানেক্ট করা আছে, যদি কানেক্ট করা না থাকে এখান থেকে অবশ্যই ফোল্ডারে গিয়ে ডেস্কটপ কানেক্ট করুন। ওকে, দেন আমার জিও রেফারেন্সিংয়ে দেন এখানে আমি যেটা এখন করব যে আমাদের এখানে ইমেজটা আছে, সেই ইমেজটা আমি অ্যাড করব। ফার্স্ট আমার একটা ওয়ার্নিং দেখাবে যে পিরামিড বিল্ডিং, আমাদের এখানে টেক এ ফিউ মোমেন্টস, কেন আমরা এই পিরামিডটা ক্রিয়েট করি। পিরামিড হচ্ছে একটা ভার্চুয়াল লেয়ার। আমরা জানি যে কম্পিউটার যে কোনো ডেটা আমাদের যখন ভিজুয়ালাইজ করে, মেমোরি থেকে প্রসেসর, দেন গ্রাফিক্যালি সেটা আমাদের ভিজুয়ালাইজেশন দেয়। এখন সেটা আলটিমেটলি যে ডেটাটা প্রিজার্ভ থাকে সেটা তো হচ্ছে সে বাইনারি সিস্টেমে 0 এবং 1-এ। তো সেটা যখন আমাদের দেখাবে সেটা একটা বিভিন্ন কালার কম্বিনেশনে দেখাবে। এই কারণে মূল ডেটাটা যদি সে একটা পিরামিড লেয়ার তৈরি করে নেয়, তাহলে আমরা যখন জুম ইন বা জুম আউট করি, তাহলে তার দেখানোর সময় তার কোনো প্রবলেম হয় না। যদি এটা না করা থাকে তাহলে মূল প্রসেসরে তখন চাপটা বেশি লাগে, যার জন্য সে জুম ইন বা জুম আউট হইতে অনেক সময় নেয়। তো আমরা ইয়েস দিলাম। ইয়েস দেওয়ার পরে একটা ওয়ার্নিং আসবে, সেটা হচ্ছে যে আননোন স্পেশাল রেফারেন্স, অর্থাৎ আমাদের এখানে এখন কোনো স্পেশাল রেফারেন্স নেই, অর্থাৎ ইমেজটা হচ্ছে র ইমেজ। ওকে, ওকে দিলে আমাদের সামনে একটা ইমেজ চলে আসবে। ওকে, আর আমাদের যে এক্সেল ফাইলটা ছিল সেটা আমরা ওপেন করি। এক্সেল ফাইলে আমাদের দেওয়া আছে যে আপার লেফট, আপার রাইট, লোয়ার লেফট, লোয়ার রাইট হিসেবে চারটা যে কর্নারের কিছু এক্স ওয়াই কোঅর্ডিনেট। এটা হচ্ছে এক্স এর ডেসিমাল মানে ডিগ্রি মিনিট, এটা হচ্ছে ওয়াই ডিগ্রি মিনিট। এটাকে ফার্স্ট আমাদের যেটা করতে হবে যে ডেসিমাল ডিগ্রিতে কনভার্ট করে নিতে হবে দুইটা, তারপরে দুই কাজ করতে হবে। তো আমরা দেখে নিই একটু ভেরিফাই করার জন্য যে আপার লেফটে কি ভ্যালু দেওয়া আছে আমাদের ইমেজটাতে।
যদি আপার লেফটটাতে আমরা জুম ইন করি তাহলে দেখব যে আমার দেওয়া আছে 90°15', 25°0'। তো এখানে আমার দেওয়া আছে 90, 15, 25, 0। দেন আপার রাইটে আমরা যদি একটু চাই তাহলে দেখবো এখানে আমাদের দেওয়া আছে 90, 30, 25, 0। 90, 30, 25, 0। এইভাবে আমাদের লোয়ার লেফট এবং লোয়ার রাইটের ভ্যালুগুলো দেওয়া আছে। এখন আমরা কি করব, এই ডিগ্রি মিনিটটাকে ডেসিমাল ডিগ্রিতে কনভার্ট করব। আর করার নিয়ম হচ্ছে ইকুয়াল টু ডিগ্রি প্লাস মিনিট ডিভাইডেড বাই 60, কারণ আমাদের 60° পরে একটা করে মিনিট বাড়তে থাকে, সরি 60 মিনিট পরে একটা ডিগ্রি বাড়বে এবং 60 সেকেন্ড পরে একটা মিনিট বাড়বে। এইভাবে আমরা ক্যালকুলেশন করি, তার জন্য এটা জাস্ট এন্টার। তারপরে কার্সারটা এখানে ছোটো ক্লাসটা আসলে ধরে টান দিলে ওকে। দেন একইভাবে আমাদের ওয়াইয়ের জন্য আমরা ক্যালকুলেশন করব এটা প্লাস মিনিট ডিভাইডেড বাই 60 এন্টার। দেন এটা আমরা রিটার্ন দিই। এখন দেখেন আমাদের আপার লেফট এক্সিসে যে ভ্যালুটা, সেই ভ্যালু দুটো আমরা ওইখানে ইনপুট করব, 90.25 আর শুধু 25। তো এখানে আসি, আসার পরে আমাদের প্রথম যে কর্নারটা আছে সেই কর্নারটা দেখবো যে আমাদের কিছু পিক্সেল দেখা যাচ্ছে, যেহেতু এটা রাস্টার ইমেজ। যদি এটাকে ভিজুয়ালাইজেশন একটু ভালো করতে চাই তাহলে এটার প্রপার্টিসে গিয়ে, মানে ইমেজটার প্রপার্টিসে গিয়ে আমাদের যে ডিসপ্লে আছে সেই ডিসপ্লের রিস্যাম্পলিংটা কিউবিক কনভেনশন করে দেবো। কিউবিক কনভলিউশন কেন করলে এটা দেখায় সেটা আপনারা একটু দেখে নেবেন, কেননা এটা আবার একটু বিস্তারিত বিষয়। কিউবিক কনভলিউশন করলে আমার জিনিসটা খুবই স্মুথ দেখাবে। দেন আমার করতে হবে কি জিও রেফারেন্সিং। তো জিও রেফারেন্সিং করার জন্য আমাদের কি লাগবে, জিও রেফারেন্সিং টুলবার। এখান থেকে জিও রেফারেন্সিং টুলবারটা অ্যাড করে নিই। দেন এখানে আমার জিও রেফারেন্স কোনটা হচ্ছে, ইমেজটার নাম দেওয়া হচ্ছে, এখানে আছে আমার অ্যাড কন্ট্রোল পয়েন্ট। ফার্স্ট কন্ট্রোল পয়েন্টটা নিয়ে জাস্ট আমার ফার্স্ট কর্নারের উপর ক্লিক করব, আপার লেফট। দেন রাইট ক্লিক করে আমরা ইনপুট এক্সআই দেব। এখানে আমাদের ভ্যালু হচ্ছে কত ছিল, 90, 25 আর শুধু 25, 90.25। এখানে হচ্ছে শুধু। দেন আমরা যদি ওকে করে দিই তাহলে আমাদের 1 নম্বর পয়েন্টে ওই ভ্যালুটা ইনপুট হয়ে যাবে। এখন আসি আমি আমার সেকেন্ড পয়েন্টে। এখানে ক্লিক করে দেন রাইট ক্লিক, ইনপুট এক্সআই ডেটা। এখন আমার এখানে ভ্যালু কত আছে, 90.5 আর 25, 90.5 দেন করে যদি আমার ইমেজটা না দেখা যায় তখন আমি কি করব, জাস্ট ফুল এক্সটেন্টে ক্লিক করব, করলে আমার ইমেজটা দেখা যাবে। দেন আমি লোয়ার লেফট ক্লিক করি, ক্লিক 3 নম্বর ইনপুট এক্সএন। এটা হচ্ছে আমার লোয়ার লেফট, এইটা হিসাব রাখতে হবে, না হলে যদি উল্টো পাল্টা দেওয়া হয় তাহলে কিন্তু হবে না। লোয়ার লেফট এটা হচ্ছে 90 আর এটা হচ্ছে 24, 75, 90, 25, 24, 75, 90, 25, 90, 25 অলরেডি চলে আসছে। আর এটা হচ্ছে 24, 75, 90, 25, 24, 75, ঠিক কিছু তো। দেন আমাদের যদি চতুর্থ নম্বরে যে পয়েন্ট আছে সেটার উপরে যদি আমরা ক্লিক করি, দেন রাইট ক্লিক করে ইনপুট এক্সে, তখন দেখবো যে আমাদের এখানে অটোমেটিক্যালি ভ্যালুটা চলে আসছে 90, 50, 24, 75।
90, 50, 36, 75। এই ভ্যালুটা আউটপুট চেক করে নিই। 90, 50, 24। নেক্সট এবার ওকে করো। তাহলে ওকে করলে আমাদের এই 4টা পয়েন্ট ইনপুট হয়ে গেল ফুল এক্সটেন্ট দিয়ে। তাহলে এটা যদি জিও রেফারেন্সিং দিয়ে এখন আমরা আপডেট জিও রেফারেন্সিং দিই, তাহলে আমাদের কাজটা সম্পূর্ণ হবে। কিন্তু একটু মানে এটা তো জাস্ট এক্সপার্ট হ্যান্ডে করছে, কোনো ভুল যায় না। কিন্তু নর্মালি প্রথম ফার্স্ট টাইমটা করতে গেলে অনেক ভুল হতে পারে, তাছাড়া উল্টাপাল্টা কোথাও একটা কোঅর্ডিনেট পয়েন্ট এরকম আমাদের করতেই পারে। সেক্ষেত্রে রাইট ক্লিক করে ক্যান্সেল পয়েন্ট হিসেবে আমরা এটা কেটে দিতে পারি। আবার যদি কোথাও দুইটা পড়ে যায়, সেক্ষেত্রে আমাদের এখানে যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা দিয়ে আমরা ব্যবহার করতে পারি। যেমন ফার্স্ট কোঅর্ডিনেটে ক্লিক করে যদি আমরা জুম টুতে যাই, তাহলে সেটা কোথায় দেখা দিবে। সেকেন্ডটাতে ক্লিক করে যদি জুম টুতে যায়, সেকেন্ডটা দেখা দিবে। থার্ডটাতে যদি ক্লিক করে জুম টুতে যায়, থার্ডটা দেখা দিবে। এবং ফোরটাতে যদি ক্লিক করে জুম টুতে যায়, দেখা দিবে। যদি কোনোটা ডিলিট করার দরকার হয়, তাহলে জাস্ট এটার উপর ক্লিক করে এখানে এটা হচ্ছে ডিলেটে ক্লিক করলে আমার ওই কোঅর্ডিনেটটা বা ওই লিঙ্কটা চলে যাবে। ঠিক আছে, যদি ভুল হয় সেক্ষেত্রে। আর এখন যেহেতু এটা কারেক্ট, সো যে রেফারেন্সিং এখন আপডেট রেফারেন্সিং দিলে আমার কাজটা শেষ। এখন যেটা হলো সেটা হচ্ছে যে আমি এটা ফুল এক্সটেন্টে দিই। এখন আমার এই ইমেজটা পৃথিবীর অ্যাকচুয়াল আর্থের যে ইমেজ তার সাথে মিলে গেছে। যদি একটু ভেরিফাই করতে চাই, তাহলে আমাদের এই অ্যাড থেকে অ্যাড বেজমার্ক অপশনে গিয়ে যদি ইন্টারনেট কানেকশান ফাস্ট হয়, তাহলে এই কাজটা করা খুব সোজা হবে। কিন্তু যদি ইন্টারনেট কানেকশান স্লো হয় এরকম, তাহলে কিন্তু করতে পারি না। যাই হোক, ভেরিফিকেশানের জন্য আমরা জাস্ট আমাদের বেজ ম্যাপটা নিচে নিয়ে এসে আমরা আমাদের ইমেজের সাথে চেক করে দেখতে পারি যে যে ইমেজটা আমি রেফারেন্স করলাম, এখান দিয়ে হয়তো একটা রিভার আছে, এখান দিয়ে আসলে রিভার আছে কিনা, এখান দিয়ে হয়তো একটা রোড আছে, ওই রোডটা এখানে আছে কিনা। অনলাইন কানেকশন আছে, তারপরে ইন্টারনেট স্লো থাকার জন্য এটা হয়তো আসতেছে না। তো যাই হোক, এটা এখন আমরা যদি এর উপরে কার্সারটা হোভার করি, তাহলে আমাদের যে স্ট্যাটাস বার আছে, অর্থাৎ এখানে যে লেখলাম, সেখানে দেখা যাবে যে পৃথিবীর যে অ্যাকচুয়াল লোকেশনের সাথে আমার এই ম্যাপটা মিলে গেছে। ঠিক আছে, তো এইভাবে আমাদের জিও রেফারেন্সিং করতে হবে। এখন যদি এখান থেকে একটা অবজেক্ট একটু মাপতে চাই যে এখানে আমার রিভারের উইথটা কত আছে, ঠিক আছে, তো এখানে আমাদের মেজারার টুলস আছে। একটা জিনিস যে আননোন কোঅর্ডিনেট বা আননোন ইউনিট থাকার জন্য কিন্তু এটা শো করতেছে না। জাস্ট রাইট ক্লিক করে ডেটা ফ্রম প্রপার্টিস, এখান থেকে আমি যদি যে কোনো একটা ডাব্লিউজিএস অথবা এটা যদি এখানে না থাকে ফেভারিট, তাহলে ওয়ার্ল্ডে গিয়ে ডাব্লিউজিএস 1984 ক্লিক করে যদি ওকে দিই, তাহলে আমাদের স্কেলটা শো করবে। দেন আমি এখান থেকে আমার যে রিভারের দূরত্বটা, বিভিন্ন ইউনিট আছে, ডিস্টেন্স ইউনিট, মিটার, তো এখান থেকে আমার মিটারটা কত মিটার আছে, 304 মিটার, সেটা ক্যালকুলেট করতে পারবো। একটা রোড সেগমেন্ট কতটুকু আছে সেটা ক্যালকুলেট করবো। তো এইভাবে আমরা জিও রেফারেন্সিং করার সুবিধাটা হচ্ছে যে যদি টোটাল এখানে একটা আমার প্লট হয় বা ল্যান্ড হয়, তার এরিয়া কত সেটা আমরা ক্যালকুলেট করতে পারবো। সব কিছু এখান থেকে করা যাবে যদি আমাদের এটা রেফারেন্স থাকে। আর যদি এটা রেফারেন্স না থাকে, তাহলে কিন্তু কিছুই করা যাবে না। ঠিক আছে, তো এই কারণে জিও রেফারেন্সিংটা আমাদের মানে বিহাইন্ড
আমরা যদি ডেটা পাই হয়তো এমন হতে পারে যে সব কিছু করে দেওয়া আছে, কিন্তু তারপরে আমাদের ব্যাকগ্রাউন্ডে এটুকু নলেজ রাখতে হবে যে জিও রেফারেন্সিংটা আসলে এরকম, এবং যে কোনো যদি সেকেন্ডারি ডেটা বা আননোন রেফারেন্স ডেটা থাকে তাহলে ওই ডেটাটা এইভাবে আমরা আমাদের বিভিন্ন কোঅর্ডিনেট ইনপুট করে রেফারেন্স করতে পারি। এছাড়া আরও অনেক ওয়ে আছে, একটা টিউটোরিয়ালে একটা ওয়ে দেখাবো। ধন্যবাদ সবাই।